আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার নন ফলোয়ার ভাই বোনেরা। আজকে বৃষ্টি ভেজা দুপুরবেলায় আপনাদের মাঝে একটি গল্প নিয়ে আসতেছি। গল্পের শিরোনাম এমন যে ভগবান ভুল বুঝিল, চাহিলাম ঘোড়ার পিঠে উঠতে, উল্টো ঘোড়াকেই আমার পিঠে উঠাইয়া দিল। এটা শিরোনামটা বললাম। বিস্তারিত বলার আগে আরেকটু বলে রাখি, গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা ফেসবুক মামার কাছে চাচ্ছি যে আমাদের দিন দিন যেন রিচ এঙ্গেজমেন্ট এইগুলো লাল থেকে সবুজ হয়ে যায়, এগুলো বৃদ্ধি পায়। কিন্তু ফেসবুক মামা উল্টি আমাদের রিচ এঙ্গেজমেন্টগুলো বেশি বেশি করে লাল করে দিচ্ছে। আমরা চাচ্ছি এক, হচ্ছে আর। এভাবে যে গল্পটি আমি বলতে চেয়েছিলাম, গল্পটি হচ্ছে এমন, আপনারা জানেন যে আগে জমিদার যারা ছিলেন তারা কর আদায় করতেন বা খাজনা, যেভাবেই আপনারা বোঝেন না কেন। আর যারা প্রজা ছিল, প্রজাদেরকে খাজনা দিতে হতো জমিদারের কাছে। তা এক প্রজার অনেক খাজনা বাকি হয়ে গেছে। এখন জমিদার বাড়ি অনেক দূরে, তার বাড়ি থেকে উত্তরের দিকে জমিদার বাড়ি। এখন সে মনে মনে ভাবছে যে আজকে কর দিতে যাব, যদি একটি ঘোড়া পেতাম তাহলে ঘোড়ার পিঠে উঠে জমিদার বাড়ি যেতাম, অনেক পথ হেঁটে যেতে হবে। মনে মনে একটা ঘোড়া চাচ্ছিল। ঠিক তেমন সময় এই প্রজা যাচ্ছে উত্তরের দিকে। দক্ষিণ সাইড থেকে রাজা মশাই আসছেন বা জমিদার মশাই আসছেন। জমিদার মশাইরা সাধারণত হেঁটে আসেন না, আপনারা জানেন, ঘোড়ায় করে আসছেন। যে ঘোড়ায় চেপে জমিদার মশাই আসছেন, এই ঘোড়াটার আবার একটা বাচ্চা আছে, ছোট একটা বাচ্চা আছে। ঘোড়াটায় জমিদার মশাই আসছেন, বাচ্চাটা পাঁচ হেঁটে আসছে। কিন্তু বাচ্চাটা অনেক পথ হেঁটে আসার পরে ঘোড়ার বাচ্চাটা আর যেতে পারছে না। ইতিমধ্যে জমিদার যাচ্ছে তার প্রাসাদে উত্তরের দিকে, দক্ষিণ সাইড থেকে এসেও যাচ্ছে। এখন ওই প্রজার সাথে দেখা হয়ে গেছে। এখন প্রজাকে জমিদার মশাই জিজ্ঞেস করছে যে এই তুমি কোথায় যাচ্ছ? সেই সময় প্রজা বলছে, জমিদার মশাই আমি তো আপনার রাজ দরবারে যাচ্ছি। যে কেন? তো খাজনা দেওয়ার জন্য। বলে ভালোই হলো, নাও আমার এই ঘোড়ার বাচ্চাটা হেঁটে আর যেতে পারছে না রাজপ্রাসাদ পর্যন্ত, তুমি ঘোড়ার বাচ্চাকে কাঁধে উঠাও, উঠিয়ে আমার ঘোড়ার পাশ হেঁটে হেঁটে আমার রাজ দরবার পর্যন্ত যে আমার ঘোড়ার বাচ্চাটাকে পৌঁছিয়ে দেবে। সেই সময় প্রজা কষ্টে মনে মনে ভাবছে, ভগবান ভুল বুঝিল, চাহিলাম ঘোড়ার পিঠে উঠিতে, উল্টো ঘোড়াকেই আমার পিঠে উঠাইয়া দিল। মানে প্রজা চেয়েছিল যে একটা ঘোড়া পেলে ঘোড়ার পিঠে উঠে আমি রাজ দরবারে যেতাম, কিন্তু এখন ভগবান ভুল বুঝে ঘোড়ার বাচ্চাকেই ওই উঠাইয়া দিল ওই কার পিঠে, ওই লোকের পিঠে উঠাইয়া দিল, অর্থাৎ প্রজার পিঠে। এখন এই গল্প দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আমরা চাচ্ছি এক, ফেসবুক মামা দিচ্ছে এক। তো যাই হোক দর্শক, যদি আমার এই গল্প দ্বারা আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে নিজেকে খুব ধন্য মনে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।